চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপে বেশ কয়েকজন সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হন। উত্তেজিত জনতার দাবি, দেশে ধর্ষণের দৃশ্যমান বিচার না হওয়ায় তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন। আমরা অতীতে অনেক ধর্ষণকারী দেখছি, এরা ধর্ষণকারীকে পুলিশে নিয়ে গিয়ে কোনো বিচার হয় না। ধর্ষণকারী পরবর্তীতে বের হয়ে স্বাধীনভাবে ঘুরে, কিন্তু ধর্ষণকারী মান সম্মান নিয়ে এলাকায় থাকতে পারে না। ধর্ষণকারী ঠিকই প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমরা চাই আমাদের সামনে ধর্ষণকারী বিচার হোক, প্রকাশ্যে বিচার হোক। আমরা পুলিশের হাতে ধর্ষণকারীকে তুলে দিব না। আমরা এখানে যেখানে ঘটনা ঘটছে সেখানে আমরা ধর্ষণকারী বিচার চাই। এটা আমাদের একটাই দাবি, আমরা ধর্ষণকারী বিচার আমরা এখানে। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যদি পুলিশের হাতে যদি দর্শককে যদি তুলে দিই, পর আবার দর্শককে আবার সে টাকা দিয়ে ছাড়িয়ে দিবে, টাকা খাওয়াবে, ছাড়িয়ে দিবে 2 দিন পর। আমাদের বোন মাদ্রাসা যায়, স্কুলে যায়, তাহলে আমাদের থেকে সচেতন থাকতে হবে। ছেলেটার বয়স 30 থেকে 35 বছর, মেয়েটার বয়স শুধু 3 থেকে 4 বছর। চট্টগ্রামের বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকা, মাত্র 4 বছরের শিশু ফারিহা চকোলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে যাকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো। সিঁড়িতে অচেতন আর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। সেখানে শিশুটিকে দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় শিশুটির খোঁজখবর নেওয়া শেষে তিনি বলেন, শিশুটি এখন আশঙ্কা মুক্ত। যেখানে বাচ্চাটা ভর্তি আছে সেখানে দেখতে গেলাম, বাচ্চাদের সাথে বাচ্চার মাও আছে। আমরা সেখানে ডক্টররা আছে, ডক্টরের সাথে কথা বলেছি এবং সেখানে তার মায়ের সাথে কথা হয়েছে। বাচ্চাটা সুস্থ আছে। তবে এই পৈশাচিকতার খবর ছড়াতেই মুহূর্তের মধ্যে যেন অগ্নিকুণ্ডে পরিণত হয় পুরো এলাকা। সন্ধ্যায় রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করলে শুরু হয় তুমুল উত্তেজনা। উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নিয়ে নিজেদের হাতে দিতে চায় চূড়ান্ত শাস্তি। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ আসামি সহ আশ্রয় নেয় একটি ভবনে, কিন্তু বিক্ষুব্ধ জনতা ঘেরাও করে ফেলে সেটিও। রাত 7:30টার দিকে ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। চারদিক থেকে ধেয়ে আসে বৃষ্টির মতো ইট পাটকেল, ভাঙচুর ও আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে। ইটের আঘাতে আহত হন সাংবাদিক, পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন। টানটান উত্তেজনার দীর্ঘ 6 ঘন্টা। মধ্যরাতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইনি প্রক্রিয়ার সাথেই অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্ষণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে অতীতে প্রকাশ্যে কোনো ধর্ষণকারীর বিচার না হওয়াতে অনেকটা বাধ্য হয়ে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ জনতা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।